বন্ধুরা নতুন আর একটা ইউটিউব টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছে। আজকে আমরা কথা বলবো বগি থিওরি নিয়ে। বগি মিন্স হলো ব্লু, অরেঞ্জ, গ্রিন এবং ইয়েলো, এই চারটা কালার মিলে আসলে বগি হয়। তো এটার পিছনের কাহিনী কি একটু পরেই বলছি। তো প্রথমে একটা জিনিস আপনি চিন্তা করেন, আপনি যখন কোনো ইউটিউব ভিডিও দেখেন সেই ভিডিওতে সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি ধারণা করতে পারছেন? ইউটিউব ভিডিওতে সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো সেটার থাম্বনেল। থাম্বনেল যদি আপনার খুব আকর্ষণীয় না হয় সেই ভিডিওটা কিন্তু ভিউ আস্তে আস্তে কমে যাবে, ইউটিউব সেটা রিকমেন্ড করা অফ করে দেবে। কারণ আপনার যখন কোনো ভিডিও দেখছেন সেই ভিডিওর কিন্তু প্রথমে আপনি যে জিনিসটা খেয়াল করেন সেটা হলো থাম্বনেল। থাম্বনেল আপনার ভালো লাগলে পরে তারপরে হয়তো আপনি যে টাইটেল রয়েছে সেটা দেখেন কিংবা ডেসক্রিপশন দেখেন, ভিডিওটাতে ক্লিক করে ভিডিওটা আপনি ওয়াচ করেন। থাম্বনেল যদি ভালো না হয় আপনি হয়তো সেই ভিডিওটাকে স্কিপ করে যাবেন। দ্যাটস ওয়াই আপনার থাম্বনেলের উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত, অনেকটা সময় নিয়ে আপনার থাম্বনেলকে ডিজাইন করা উচিত। তো এক্ষেত্রেই চলে আসে আমাদের বগি থিওরি। আপনি যদি ইউটিউবের যে ওয়েবসাইট রয়েছে সেটা খেয়াল করেন, সেখানে মূলত তিনটা কালারের আপনি আধিক্য পাবেন। একটা হলো হোয়াইট যেটা ব্যাকগ্রাউন্ডে থাকে, একটা হলো ব্ল্যাক যেটা টেক্সটের কালার, এবং আরেকটা হলো রেড যেটা ইউটিউবের যে ব্র্যান্ডিং কালার সেটা। আবার যদি আপনি ডার্ক মোডে চলে যান সেক্ষেত্রে ব্ল্যাক হয়ে যায় তখন আপনার যে ব্যাকগ্রাউন্ড কালার, এবং অন্যান্য কালারগুলো কিন্তু ঘুরে ফিরে সেভাবেই কাজ করে। সো আপনি ইউটিউবে এই তিনটা কালারে যদি ব্যবহার করেন আপনার থাম্বনেইলে, সেক্ষেত্রে কিন্তু সেটা অত বেশি পপ আউট করবে না। অন্যান্য যে থাম্বনেল রয়েছে সেগুলোর ভিড়ে কিন্তু আপনারটা তখন মিশে যাবে, কিংবা ব্যাকগ্রাউন্ডের ভিড়ে মিশে যাবে। ইউটিউবে ওভারঅল যে থিম রয়েছে সেই থিমের সাথে মিশে যাবে, আপনার যে থাম্বনেলটা আছে মানুষের নজরে পড়বে না। তো এক্ষেত্রে বগি থিওরি আপনাকে কাজে রাখবে। আপনি যদি ব্লু কিংবা অরেঞ্জ কিংবা গ্রিন কিংবা ইয়েলো এই চারটা রং ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার থাম্বনেলগুলো একটু আউটস্ট্যান্ড করবে ইউটিউবের যে থিম রয়েছে সেটির ভিড়ে, কিংবা অন্যান্য যে থাম্বনেলগুলো রয়েছে সেগুলোর ভিড়ে। তো বগি থিওরিতে আমরা যেহেতু ব্ল্যাক, হোয়াইট এবং রেড ইউটিউবের কালার রয়েছে, এর জন্য একটু ডিফারেন্ট কালার ব্যবহার করছি। এখানে আমরা গ্রিন, অরেঞ্জ, ইয়েলো এবং ব্লু যে কালার রয়েছে সেগুলো আমাদের থাম্বনেলে ব্যবহার করব, যাতে করে সেই থাম্বনেলে যখন আমরা এই কালারগুলো ব্যবহার করব সেটা যেন নজরে পড়ে। তো এটার জন্য আপনি যে কোনো একটা কালার বেছে নিতে পারেন, কিংবা এই চারটি কালারকে কম্বাইন করে আপনি কিন্তু আপনার থাম্বনেলকে ডিজাইন করতে পারেন। তো এটির উদাহরণ হিসেবে আপনারা ব্রায়ান ডিন যে রয়েছে তার চ্যানেলটি দেখতে পারেন। তিনি আসলে ইউটিউবের বিভিন্ন টিপস শেয়ার করে। তার চ্যানেলে যদি চলে যান, তার ব্র্যান্ড কালার হলো গ্রিন কালার, এবং তার যে থাম্বনেলগুলো রয়েছে প্রত্যেকটি থাম্বনেলে আপনারা লক্ষ্য করবেন গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে। এবং অনেক পপুলার একটা চ্যানেল রয়েছে দ্য ব্রাইট সাইড, আপনারা যদি এই চ্যানেলটায় চলে যান তাদের যে থাম্বনেলগুলো রয়েছে সেক্ষেত্রে আপনি ব্লু কালার, ইয়েলো কালার, অরেঞ্জ কালার কিংবা গ্রিন কালার এই কালারগুলোর কিন্তু কম্বিনেশন থাম্বনেলগুলোতে দেখতে পারবেন। তাদের যে থাম্বনেলগুলো রয়েছে সেই থাম্বনেলে এই কালারগুলো ব্যবহার করার কারণ হচ্ছে তারা যখন এই কালারগুলোকে তাদের থাম্বনেলে ব্যবহার করবে সেগুলো বেশি অ্যাট্রাক্টিভ হবে অন্যান্য থাম্বনেলের চেয়ে, সেগুলো একটু আলাদা হবে, কিংবা ইউটিউবের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, যে থিম রয়েছে সেটা থেকে একটু আলাদা হওয়ার কারণে সেটা পপ আউট করবে। আপনি যখন ইউটিউবে ব্রাউজ করবেন সেই থাম্বনেলটা যখন আপনার নজরে আসবে, আপনার নজর কিন্তু সেখানে চলে যাবে। আপনি থাম্বনেলটা দেখবেন, সেটার কন্টেন্ট দেখবেন, টাইটেল দেখবেন, দেন আপনি সেটাতে ক্লিক করবেন এবং ভিডিওটি ওয়াচ করবেন। এটাই কারণ আপনার যে থাম্বনেল রয়েছে সেই থাম্বনেলে ব্লু, গ্রিন, অরেঞ্জ কিংবা ইয়েলো কালার এগুলো ব্যবহার করার। তো আপনারা আপনার থাম্বনেলে এগুলো এক্সপেরিয়েন্স করে দেখতে পারেন, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন, সেক্ষেত্রে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।